মানুষের জীবন কখন বদলে যায় তা কেউ জানে না। যে হাত একদিন ইসলাম ধ্বংস করতে উঠেছিল, সেই হাতই একদিন ইসলামের পতাকা উঁচু করে ধরে। ইসলামের ইতিহাসে এমন এক বিস্ময়কর দৃষ্টান্ত হলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। একসময় তিনি ছিলেন ইসলামের কঠোর বিরোধী, মুসলমানদের উপর নির্যাতন করতেন, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যেও বের হয়েছিলেন। কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল ভিন্ন। কোরআনের আয়াত শুনে তার হৃদয় কেঁপে ওঠে। সেই কঠিন হৃদয় নরম হয়ে যায়, আর তিনি ছুটে যান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং ইসলাম গ্রহণ করেন। এরপর কি হলো জানেন? যে মানুষ একদিন ইসলাম মুছে ফেলতে চেয়েছিল, সেই মানুষই ইসলাম প্রতিষ্ঠার সবচেয়ে বড় স্তম্ভ হয়ে গেলেন। তার শাসন আমলে অসংখ্য মসজিদ নির্মিত হলো, ইসলামের আলো ছড়িয়ে পড়ল দিগন্ত জোড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য একটি মসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করে। প্রিয় শ্রোতা, এই ঘটনা আমাদের কি শেখায়? কোনো মানুষকে তার অতীত দিয়ে বিচার করো না, কারণ আল্লাহ চাইলে মসজিদ ভাঙার হাতকেও মসজিদ গড়ার কারিগর বানিয়ে দিতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের খেদমত করার তৌফিক দান করুন। আমিন।